ভিটামিন ই সুস্বাস্থ্য বজায় রাখার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় ভিটামিন হলো এই ভিটামিন ই। ভিটামিন ই যে শুধুমাত্র আপনার স্কিন আর হেয়ারের জন্য ভীষণ দরকারি শুধু তাই নয়, এটা কিন্তু আপনার শরীরের আভ্যন্তরীণ স্বাস্থ্য ভালো রাখার জন্য ভীষণ কার্যকরী। নমস্কার বন্ধুরা, রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভিটামিন ই আপনার শরীরে ঠিক কি কি উপকার করে। ভিটামিন ই আমরা নেব কিভাবে, বা ভিটামিন ই আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কিভাবে যোগ করব, কোন কোন খাবারে ভিটামিন ই রয়েছে। যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ভিটামিন ই যথেষ্ট পরিমাণে না থাকে, তাহলে কি বাইরে থেকে ভিটামিন ই ক্যাপসুল কিনে খাওয়া যায়? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়েই চলে এসেছি, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে এই প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য। তাহলে চলুন আর একটুও দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিটামিন ই এর কি কি উপকারিতা রয়েছে আমাদের শরীরে, সেটা বলবার আগে জেনে নিতে হবে কোন কোন খাবার থেকে ভিটামিন ই পেতে পারি। দেখুন, ভিটামিন ই ক্যাপসুল আপনি তো কিনে খেতেই পারেন, কিন্তু চেষ্টা করবেন ন্যাচারাল ওয়েতে কতটা ভিটামিন ই ইনটেক করা যায় সেইটার জন্য। আপনার শরীরের জন্য বেস্ট হবে যদি আপনি আপনার রোজকারের খাদ্য তালিকা থেকেই ভিটামিন ই কোনটাতে বেশি পরিমাণে রয়েছে সেই খাবারগুলি যদি আপনি চিনে নেন বা বুঝে নেন এবং সেই খাবারগুলি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় আপনি অ্যাড করে নেন, তাহলে সেটাই কিন্তু আপনার জন্য বেস্ট হবে। তারপরেও যদি দেখা যায় আপনার মধ্যে ভিটামিন ই এর ঘাটতি রয়েছে, ভিটামিন ইর চাহিদা তৈরি হয়েছে, তখন সেক্ষেত্রে আপনি ভিটামিন ই ক্যাপসুল খেতেই পারেন। ভিটামিন ই ক্যাপসুল খাবার আগে কয়েকটা কথা অবশ্যই মনে রাখতে হবে। এই ক্যাপসুল খাওয়া শুরু করবার আগে আপনি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। কতটা পরিমাণ খেতে হবে, বা আপনার শরীরে আগে থেকেই এমন কোনো সমস্যা রয়েছে কিনা, বা আপনি এমন কোনো ডেলি মেডিসিন রোজ ইনটেক করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসকই ভালো বলতে পারবে যে ভিটামিন ই ক্যাপসুল আপনি খেতে পারবেন কিনা, বা খেলেও কতটা পরিমাণে। সাধারণত ভিটামিন ই ক্যাপসুল খাবারের সঙ্গে বা খাবারের কিছুক্ষণ পরে খাওয়াই ভালো, কারণ খাবারের মধ্যে যে ফ্যাটগুলি রয়েছে সেইগুলি ভিটামিন ইকে আপনার শরীরে শোষিত হতে সাহায্য করে, অর্থাৎ ভিটামিন ই এর পুরো বেনিফিটটা আপনার শরীর লাভ করতে পারছে। এবারে চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারের মধ্যে থেকে আমরা খুব সহজেই ভিটামিন ই পেতে পারি। ভিটামিন ই সব থেকে বেশি পরিমাণে পাওয়া যাবে সূর্যমুখীর তেল, সোয়াবিন তেলে। প্রতি 100 গ্রাম সূর্যমুখীর তেলে বা সূর্যমুখীর বীজে রয়েছে 35 মিলিগ্রাম ভিটামিন ই। সুতরাং ভিটামিন ই এর একটা অন্যতম প্রধান এবং চমৎকার উৎস হলো সূর্যমুখীর বীজ বা সূর্যমুখীর তেল। এছাড়া বিভিন্ন ধরনের বাদাম, আখরোট, পেস্তা, চিয়া বীজ, ফ্ল্যাক্সিড বা তিসির বীজ, কাজু, হেজেলনাট, এই রকম সমস্ত ড্রাই ফ্রুটস আর দানা বা বীজ জাতীয় শস্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। প্রতি 100 গ্রাম আমন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন 26 মিলিগ্রাম ভিটামিন ই। ভিটামিন ই এর আরেকটা ভালো উৎস হচ্ছে সবুজ শাকসবজি। পালং শাক, লাল মিষ্টি লঙ্কা, শালগম শাক, বিট শাক, ব্রকলি ও সর্ষে শাকের মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন ই। আর আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করুন অ্যাভোকাডো, আম, পেঁপে ও কিউই এর মতন ফল। এইগুলো ভিটামিন ই এর খুব ভালো কয়েকটা উৎস। একটা মাঝারি সাইজের অ্যাভোকাডোতে রয়েছে 2.1 মিলিগ্রাম ভিটামিন ই। এবারে চলুন জেনে নেওয়া যাক ভিটামিন ই আমাদের শরীরে ঠিক কি কি উপকার করে, কেন ভিটামিন ই এত গুরুত্বপূর্ণ, কেন আপনার রোজের খাদ্য তালিকায় ভিটামিন ই অবশ্যই থাকতে হবে। চলুন তাহলে একে একে জেনে নেওয়া যাক। ভিটামিন ই এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার শরীরের কোষগুলোকে
ক্ষতির হাত থেকে রক্ষা করে, অর্থাৎ ফ্রি রেডিক্যালসের হাত থেকে রক্ষা করে। তাছাড়া ভিটামিন ই আপনার মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস দূর করতেও সাহায্য করে। ভিটামিন ই আপনার ত্বকের ওভারঅল স্বাস্থ্য বজায় রাখার জন্য একাই অলরাউন্ডারের ভূমিকা পালন করে। ভিটামিন ই আপনার ত্বককে ময়শ্চারাইজ করে, বলিরেখা বা রিঙ্কেল পড়তেই দেয় না, আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এছাড়া ভিটামিন ই আপনার চুলের ফলিকলগুলিকে শক্তিশালী করে গড়ে তোলে, চুলের গোড়া মজবুত হয়, ফলে চুল পড়াও বন্ধ হয়, চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, রুক্ষ শুষ্ক চুলকে করে তোলে নরম ও ঝলমলে। ভিটামিন ই আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে আপনার শরীরের রোগ ভোগের যে আক্রমণ সেটা কিন্তু অনেকটা কমে যায়। বিভিন্ন ধরনের রোগ ভোগের হাত থেকে রক্ষা করে এই ভিটামিন ই। শুধু তাই নয়, আপনার শরীরের হাড়কে অত্যন্ত মজবুত করে তোলে ভিটামিন ই। ভিটামিন ই যদি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে হাড়ের ক্ষয় রোগকে আপনি প্রতিরোধ করতে সক্ষম হবেন। হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে ভিটামিন ই। এটা প্রমাণিত যে হার্টের বিভিন্ন সমস্যাকে দূরে রাখতে ভিটামিন ই কার্যকরী ভূমিকা পালন করে। শুধু তাই নয়, চোখের স্বাস্থ্য ভালো রাখতেও ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ। আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখতে, দৃষ্টিশক্তিকে উন্নত করতে ভিটামিন ই আজ থেকেই দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করুন। আপনার স্মৃতিশক্তি ভালো রাখতেও সাহায্য করে ভিটামিন ই। আপনার শরীরের স্নায়ুগুলির কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে ভিটামিন ই। ভিটামিন ই আপনার শরীরে শক্তির যোগান দেয়, ফলে আপনার শরীরের যাবতীয় ক্লান্তি সহজেই কেটে যায়। একটি গবেষণায় দেখা গেছে ভিটামিন ই অ্যালঝাইমার্স এবং ডিমেনশিয়ার মতন সমস্যা সমাধানেও কার্যকরী ভূমিকা পালন করে। আর মহিলাদের মাসিক সংক্রান্ত সমস্যাগুলি থেকেও অনেকাংশে রেহাই দিতে সাহায্য করে এই ভিটামিন ই। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, মহিলাদের গর্ভবতী অবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে ভিটামিন ই। এছাড়া মহিলাদের শরীরে শক্তির যোগান দেয় ভিটামিন ই। সাধারণত ভিটামিন ই ক্যাপসুল সকলের জন্যই নিরাপদ, তবে অতিরিক্ত কোনো কিছুই তো ভালো নয়। যাদের রক্তক্ষরণ বা হৃদরোগের ইতিহাস আছে তারা এই ভিটামিন ই ক্যাপসুল এড়িয়ে চলুন। যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা এই ক্যাপসুল খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েরাও এই ক্যাপসুল খাবার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিত ও বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। যদি চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। হেলথ রিলেটেড ইম্পর্টেন্ট আপডেটগুলি পাওয়ার জন্য আমার সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। নমস্কার।